হ্যালো, বাংলা আইসিটির পক্ষ থেকে সবাইকে আবারও আপনাদেরকে স্বাগতম। ফটোশপ CS6 টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব হেলিং ব্রাশ টুলের ব্যবহার। তো আমরা টুল বক্স থেকে হেলিং ব্রাশ টুলে ক্লিক করলাম, আর এখানে আমাদের ব্রাশ সাইজ, ব্রাশের হার্ডনেস এগুলো আমরা সেট করে নিতে পারি। ব্রাশ সাইজ 30 নিলাম, হার্ডনেস আর মোড রিপ্লেস, মাল্টিপল স্ক্রিন, ডার্কনেস, লাইট অ্যান্ড কালার, লিমিসিটি এগুলো আমরা ইমেজের ধরন অনুযায়ী সেট করে নেব। তো আমরা প্রাথমিকভাবে নর্মাল রাখলাম। এখানে স্যাম্পলড সোর্স স্যাম্পল রাখলাম। আমরা যাচ্ছি হেলিং ব্রাশ টুলের সাহায্যে এই ইমেজটাকে আরেক জায়গায় সেট করব। তো আমাদের এই ইমেজটার উপরে যে আমাদেরকে ব্রাশ পিকচার সাইজটা আর একটু জুম করে নিলাম পিকচারটা। তো ব্রাশ সাইজটা আমরা একটু ছোট করে নেই। অল্টারে চাপ দ্বারা এখানে একটা ক্লিক, তারপরে আমরা চাচ্ছি এই জায়গাতে আনবো জিনিসটা। তো মাউস দ্বারা এভাবে কিছুক্ষণ চতুর্দিকে ঘোরালে মাউসটা এটার একটা প্রতিচ্ছবি এখানে তৈরি হয়ে যাবে। দেখুন কতটা নিখুঁতভাবে হয়েছে, কখনো বোঝার উপায় নেই যে এখানে ভেড়া ছিল না বা কোনো পশু ছিল না। তো এই হলো আমাদের হেলিং ব্রাশ টুলের ব্যবহার। কোনো ছবিকে ক্লোন করার জন্য হেলিং ব্রাশ টুলটা ব্যবহার করা হয়। খুবই নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে সে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার দেখুন আপনারা, আমরা এই ছবিটাকে ক্লোন করব। আমাদের এই ছবিটাকে যদি ক্লোন করতে চাই আমাদেরকে যতটুকু সম্ভব ব্রাশ সাইজ ছোট করে নিতে হবে এবং প্লাস এরিয়াটা দেখতে হবে কোথায় যাচ্ছে। অল্টারে চাপ দিয়ে আমরা এখানে জাস্ট সিম্পল পিকচারটার মিডল পয়েন্টে একটা ক্লিক, তারপর আমরা যেখানে ছবিটা ক্লোন করে রাখতে চাই সেখানে মাউস ড্র্যাগ করতে হবে। দেখুন ওই ছবিটার একটা, উপরের ছবিটার আরেকটা ক্লোন নিচে তৈরি হয়ে গেছে। তো আমরা এইভাবে হেলিং ব্রাশ টুলের সাহায্যে যে কোনো ছবিকে ক্লোন করতে পারি।